এই নাটকের মানুষ কি ওয়ার্ক করে? আমারও তো ফ্যান ফলোয়ার আছে, তাহলে আমি করলেও এটা ওয়ার্ক করবে। আমি যদি একটা সুন্দর কাজ করি অ্যাট দ্য সেম টাইম অডিয়েন্সের পালস পয়েন্টটাও যদি মাথায় থাকে তাহলে এটা ওয়ার্ক করবে। সো এটা হচ্ছে আর হচ্ছে যে এই যে আমি যদি আমার একদম খুব কাছের যাদের সাথে আমার একদমই সহকর্মী একদমই কো আর্টিস্ট হিসেবে যারা স্ট্রেট ওয়ে কাজ করছে, একজন সাবিলা হতে পারে, একজন মেজামিন হতে পারে, একজন তিশা হতে পারে, যারাই ফরেন হতে পারে, যারা ইচ্ছা পোষণ করছে, আমার মনে হয় যে এটা একটা দিক। হ্যাঁ, এটা যখন একটা কাজ যখন সাকসেসফুল হয়, একটা কাজ যখন দর্শক নন্দিত হয় এবং অ্যাট দ্য সেম টাইম যখন কাজটার কোয়ালিটিফুল হয়, তখন মানুষের মধ্যে ইচ্ছা জাগে। কেউ না কেউ তো করবে। আমিও যেমন কাউকে দেখে ইন্সপায়ার্ড হই, আমার কলিগ যারা ছোট বড়, আমার থেকে বয়সে বড়, বয়সে ছোট, তারা সবাই এটার সাথে একটা সাকসেস জড়িত থাকে। যখন বাণিজ্যিকভাবে সফল হয় এবং একটা ভালো কন্টেন্ট বাণিজ্যিকভাবে সফল হয়, তখন এই ক্রেভিংসটা বা এই আত্মবিশ্বাসটা আমার যারা কো আর্টিস্ট তাদের মধ্যেও কাজ করে। হ্যাঁ, আজকে আমি যখন সিনেমা করলাম না, আমি বসে আছি, আমি ভাবছি যে করব কি করব না, আমি কি কাজটা করব কি করব না, তখন আমারই একজন মিডিয়া কর্মী সে অ্যাজ এ প্রোটাগনিস্ট যখন একটা সিনেমা করে এবং সেটা যখন সাকসেসফুল হয়, তখন আমার মধ্যে ইচ্ছে জাগে যে তাহলে আমিও করতে পারি। সো এই যে মিশ্র প্রতিক্রিয়া, যে নাটকের মানুষ কি ওয়ার্ক করে, একবার হয়তো বা বলতে 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 শুনতে শুনতে হয়তো বা ভাবি যে আসলে নাটকের মানুষ, কিন্তু যখন ওয়ার্ক করে যায় তখন আবার স্বপ্নবাদী। হ্যাঁ, আবার যখন কাজ করলে সেটা সাকসেসফুল হয় তখন আবার স্বপ্নবাদী যে আমারও তো ফ্যান ফলোয়ার আছে, তাহলে আমি করলেও এটা ওয়ার্ক করবে। আমি যদি একটা সুন্দর কাজ করি অ্যাট দ্য সেম টাইম অডিয়েন্সের পালস পয়েন্টটাও যদি মাথায় থাকে তাহলে এটা ওয়ার্ক করবে। সো এইটাই আসলে হোক, যুগে যুগে এইভাবেই আমরা মানুষকে দেখে বা ওই ইন্সপায়ার হই এবং কাজ করি। সো এটা আমি বলবো যে এটা আসলে আমার কৃতিত্ব না, এটা আমার টিমের কৃতিত্ব। আমি যে টিমের সাথে যে সময় কাজটা করলাম সেটা যখন সাকসেসফুল হলো বা দর্শক নন্দিত হলো, এইটাই আসলে অনেককে ইন্সপায়ার করছে যে আমরা করতে পারি। এবং আমি বলবো যে এটা অবশ্যই করা উচিত, কারণ প্ল্যাটফর্ম এক্সপ্লোর করা উচিত। যে মানুষটা আজকে আমি মঞ্চনাটক থেকে উঠে আসছে, সেই মানুষটা দীর্ঘ সময় মঞ্চনাটকে দিচ্ছে, এখন তার কি বাকি জীবন সে মঞ্চনাটকে কাজ করবে, এক্সপ্লোর করবে না? প্ল্যাটফর্ম ওয়াইজ ওটিটিতে কাজ করবে, নাটকে কাজ করবে, ফিল্মে কাজ করবে। সো একজন সাবিলা, একজন মেহজাবিন, একজন তানজিন তিশাত, একজন ফারিন, তারা তাদের নিজের গুণে গুণান্বিত করে তুলেছে নিজেকে অনেক দিন ধরে তাদের কেরিয়ার। সো এখন এক্সপ্লোর করার সময়। আর ওই যে আমি বললাম যে চাপ অনুভব করলে না কোনো কিছু এক্সপ্লোর করা হয় না। যে প্রশ্নটা আমার কাছে সবসময় আসতো, আপনার কি চাপ? এমন যে আমি কোনো চাপের কিছু নাই এখানে। এবং আমি বলবো যে তোমরা যারা আসবা, যাদের অভিষেক ঘটবে, তারা কখনোই চাপ ফিল করবা না। কারণ চাপটা ফিল করবা যখন প্রিপারেশন নেবা, তখন ক্যারেক্টার যখন প্রিপেয়ার করবা, তখন কাজটা যখন করবা, তখন যখন ডিজাইন হবে, তখন। বাট এভরিথিং ডান হওয়ার পর কোনো চাপ নাই। চাপটা ফিল করবে যারা চাপ ফিল করার তারা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর চ্যানেলটি ভিজিট করে দেখে নিন পুরাতন সব ভিডিওগুলো।